কোথায় এলাম আমরা মলুয়া? কোনো দিকে যে চিনতে পারছি না। কেউ আছে? বলছি এখানে কেউ আছে? কি হবে এবার মলুয়া? এখানে কেউ নেই, আমরা একা। তার উপর দিনের আলোও চলে গেছে। এই জঙ্গলে আমরা কি করব? হামু কিচ্ছু বুঝতে পারছি না। হামু শুধু চালি ওর রাজবাড়িতে আমুকে যেতে হুপে। কিন্তু রাজবাড়ি যে কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না। ঠাইমাক বলেছিল এই প্রচন্ডির জঙ্গলে অনেকে হারিয়ে যায়। আগের বার তো আমরা নুড়ি পাথর ফেলে চলে গেছিলাম। আমি বলেছিলাম তোদেরকে যে তোরা আমার সঙ্গে আসিস লাই, তোরা আমার কথা শুনলি না। আমি তো জানি রে আমার সামনে অনেক বিপদ আসছে। বিপদ তো তোরও আছে, আমরা তোকে কি একা ছেড়ে দিতে পারি? আমরা তোর সাথে এসেছি, বেশ করেছি। এবার আমাদের রক্ষা করার দায়িত্ব যেমন তোর, তেমনি তোকে রক্ষা করার দায়িত্ব আমার। কিন্তু এবার কোন দিকে যাব? এখানে কোথাও তো কিছু নেই। আমার মনে হয় সামনে ওই যে কুটির আছে, ওখানে যাওয়াই ভালো। ঠিক বলেছিস, চল তাহলে। ও বাচ্চা ছেলেটু কে ছিল? আমু কেন ওর পেছনে ছুটলাম আর তারপরেই হারিয়ে গেলাম? কে ছিল ও? এই নিয়তি আম্মুকে কুইন দিকে নিয়ে একটু যাচ্ছে। বুঝলে, সবই নিয়তির খেলা। নিয়তি যাকে যেদিকে নিয়ে যাবে সে তো সেদিকেই যাবে। বলো না, তো তুমি আটকাতে পারবে আর নাহি তুমি। ওমা, তুমি আবার এখানে মুখ টিপে হাসছো কেন বলো তো? অবশ্য আজ তুমি আড়ালে মুখ টিপে হাসছো, কিন্তু কাল তো এই রাজ্যের সবাই প্রকাশ্যে হো হো করে হাসবে। এসব তুমি কি বলছো জেঠরানী? যা বলছি ঠিকই বলছি। তোমার কি মনে হয় ওই উর্মিমালার পায়ের দাসী বানাবে বলে সূর্য ওই বেদিনী কন্যাকে ধরে আনতে গেছে? তা নয় তো কি? গেছে তো বটেই, কিন্তু দাসী বানাবার জন্য হয়তো অন্য কিছু বানিয়ে আনবে, হয়তো বা পাঁচ রানী। জেঠরানী, তুমি আমার থেকে সম্পর্কে বড়, তাই আমি তোমায় কখনো কিছু বলি না। কিন্তু তার অর্থ এই নয় যে তোমার যা ইচ্ছে তাই তুমি সবসময় বলে যাবে আর আমি মুখ বুজে মেনে নেব। তোমার বুঝি আমার কথা বিশ্বাস হচ্ছে না গো? না, হচ্ছে না, একেবারে হচ্ছে না। তোমরা যতই বলো না কেন যে আমার সূর্য বেদেদের হাতে পড়বে, কিন্তু আমি জানি এই সূর্য বংশ যদি সত্যিকারের হয়ে থাকে, দিন রাত্রি যদি সত্যি হয়ে থাকে, তাহলে কিছুতেই হতে পারে না, অসম্ভব হতে পারে না। আহ মেজদি, হতেও তো পারে। নিয়তির লেখন কে খণ্ডাতে পারে বলো? মনে আছে ছোটবেলায় কি হয়েছিল? বড়বেলা আবার সেই ঘটনা ঘটতে পারে না।